চণ্ডীতলায় এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ আমি নিজেই আজকে শ্রীরামপুরে মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন দিতে এসে বললেন চণ্ডীতলা তৃণমূল প্রার্থী সাথী খন্দকার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে কর্মী সমর্থকদেরকে নিয়ে পঞ্চাননতলা রয়েছে নইটি, সেখানে পুজো দেওয়ার পর এই মুহূর্তে কর্মী সমর্থকদেরকে নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সাথী খন্দকার তিনি নমিনেশন আজকে নমিনেশন দিতে এসেছেন, প্রচার করছেন, কি বলবেন, কিরকম বুঝছেন সারা কেমন? কালকে যেভাবে আমাদের মানে বাইক র্যালি হয়েছে আর দুধারে যেভাবে মানুষ আমাদের ভালোবাসার প্রতীক দেখিয়েছে, উৎসাহ দিয়েছে, আর আমরা যেভাবে মানুষ গেছে কাল, তাতে মনে হয় চণ্ডীতলা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। চণ্ডীতলার রেকর্ড কি চণ্ডীতলাই ভাঙবে নাকি? অবশ্যই। বলছি জেলায় প্রায় 1,10,000 ভোটারের নাম ডিলিট হয়েছে, তার মধ্যে বেশিরভাগ মহিলা এবং সংখ্যালঘু, কি বলবেন? এটা চক্রান্ত করেছে বিজেপি সরকার নিয়ে আর আমাদের নির্বাচন কমিশন। আর 29 তারিখে মানুষ ঠিক টাইমেই 29 তারিখে জবাব দিয়ে দেবে যে আমাদের যেভাবে হেনস্থা করা, আমাদের যেভাবে নির্যাতন করা, আমাদের এই গরমে একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা মানুষের অন্তঃসত্ত্বা মা পেটে নিয়ে যেভাবে আমার চণ্ডীতলায় কষ্ট দিয়েছে, মানুষ 29 তারিখের জন্য বুঝিয়ে দেওয়ার জন্য একদম বসে আছে। এবারে তো চণ্ডীতলায় চতুর্মুখী লড়াই, আপনার প্রধান প্রতিপক্ষকে? আমার প্রধান প্রতিপক্ষ আমি নিজেই, যে আবার চতুর্থবারের জন্যে আমি আবার চণ্ডীতলায় আসব, মানুষের সেবা করব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফেরিওয়ালা হয়ে আমি চণ্ডীতলায় ঘুরে বেড়াবো মানুষের দুয়ারে দুয়ারে। একদিকে দেবাশিস মুখার্জি আপনার বিপরীতে রয়েছে, আরেকদিকে কংগ্রেসও রয়েছে, কি বলবেন? আগেবারে ছিল সেলিম সাহেব আর জজ সাহেব, মানুষ বুঝিয়ে দিয়েছে যে চণ্ডীতলার মাটি খুব শক্ত মাটি। বিপুল কর্মী সমর্থকদের নিয়ে আপনি নমিনেশন ফাইল করতে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা, আকবর আলী খন্দকারের ভালোবাসা, আর আমি মানুষকে কত সেবা যেটুকু দিতে পেরেছি তাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এসেছি। এসআইআর কি আপনাদের পক্ষে যাবে? এসআইআর কি অনেক সুবিধা হবে এসআইআর জন্য? এসআইআর জন্য কোনদিন সুবিধে হয়? এসআইআর যেভাবে করেছে না, এসআইআর যেভাবে করেছে বিজেপি সরকার আর আমাদের নির্বাচন কমিশন, মানুষ তা 29 তারিখে বুঝিয়ে দেবে। একেবারে বুঝতে পারছেন, এইভাবে স্লোগান দিয়ে উচ্ছ্বাস আনন্দের মধ্য দিয়ে তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তিনি মনোনয়ন দিতে এসেছেন এবং দেখা যাচ্ছে প্রচুর কর্মী সমর্থকদেরকে তিনি নিয়ে এসেছিলেন, যার কারণে আটকে দেওয়া হয়েছে সামনে, এবং তারপর 4 জনকে নিয়ে এই মুহূর্তে তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। এবং তিনি যেমনটা বলছেন এবারও তার জয় নিশ্চিত, মার্জিন অনেক বাড়বে। তবে যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে সেটাও কিন্তু প্রভাব ফেলবে, তবে তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে প্রভাব ফেলবে। কারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপি এবং কমিশন তারা একত্রিতভাবে কিন্তু মানুষের নাম বাদ দিয়েছে, হয়রানি করেছে, এবং তার প্রভাব ভোট বাক্সে মানুষ দেওয়ার জন্য 29 তারিখের জন্য অপেক্ষা করছে। এমনটাই আজকে সাথী খন্দকার তৃণমূল প্রার্থী চণ্ডীতলার তিনি মনোনয়ন জমা দিতে এসে বললেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার।